2018 সাল। বইমেলা কাঁপিয়ে দিয়েছে এক বই, আমার ফাঁসি চাই। মানুষ হুমড়ি খেয়ে কিনছে, কেউ কাঁদছে, কেউ স্তব্ধ হয়ে যাচ্ছে। তারপর একদিন হঠাৎ খবর আসে রাষ্ট্র বইটি নিষিদ্ধ করেছে। কেন? কারণ এই বইটি বিচার ব্যবস্থার গাফলতি দেখিয়েছে, পুলিশি নির্যাতনের নির্লজ্জ চিত্র দেখিয়েছে, আর সবচেয়ে বড় কথা, একজন অপরাধী মুখ খুলেছে, গলা ছেড়ে চিৎকার করেছে। রাষ্ট্র ভয় পায় এমন চিৎকারকে, রাষ্ট্র ভয় পায় এমন আয়নাকে। রিন্টুর বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন কাঁটা, যা বিঁধে যায় রাষ্ট্রযন্ত্রের কোমল মাংসে। একটা উদাহরণ শুনুন। আমাকে যখন ধরে আমি চিৎকার করেছিলাম আমি নির্দোষ। পুলিশ বলল, স্বীকার কর, না হলে তোর বোনকে তুলে নিব। আরও আছে, আমি আদালতে বললাম এই জবানবন্দি আমি মার খেয়ে দিয়েছি। বিচারক বললেন, শান্ত থাকো, সব প্রমাণ আছে। কিন্তু আমি জানতাম প্রমাণ নেই, শুধুই কাহিনী আছে। রিন্টুর ভাষা জ্বালাময়ী, করুণ, অথচ নিঃসঙ্গ এক যুদ্ধের ডাক। তিনি শেষ দিকে লিখেছেন, আমার মৃত্যুর পর যদি কোনো শিশু রিন্টু না হয়, তাহলে এই মৃত্যু সার্থক। প্রশ্ন উঠেছে, রিন্টু খুনি? নিশ্চয়ই, তিনি নিজেই স্বীকার করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কে এই খুনি তৈরি করল?